রাত গভীর। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সালেহা এখনো নামাজের জায়নামাজে বসে কাঁদছে। চোখের পানি মুখ বেয়ে ঝরছে। সে বলছে, হে আল্লাহ, আমি তো শুধু তোমার কাছেই চেয়েছি। আমি তো কাউকে কিছু বলিনি। তাহলে কেন আমার দোয়া এখনো কবুল হয় না? সে জানে না তার চোখের প্রতিটি অশ্রু, তার করা প্রতিটি দোয়া আল্লাহ শুনেছেন। শুধু সময়টা এখনো আসেনি। কারণ আল্লাহ কোরআনে বলেন, আর তোমাদের প্রতিটি দুঃখ কষ্টের পরে আমি অবশ্যই স্বস্তি প্রদান করি। সূরা আশ-শারহ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ কখনোই কাউকে নিরর্থক কষ্ট দেন না। যদি আপনি কিছু হারাচ্ছেন, যদি আপনি ধৈর্য ধরে থাকেন, যদি আপনার অন্তরে পরিবর্তনের অনুভব হয়, তাহলে জেনে রাখুন, হতে পারে আল্লাহ আপনাকে কিছু বিশেষ দিতে চাইছেন। আজকের ভিডিওতে আমরা জানব সেই 6টি লক্ষণ যা বোঝায় আল্লাহ আপনাকে কিছু দিতে চান। প্রথম লক্ষণ, হৃদয়ে অস্থিরতা ও পরিবর্তনের অনুভব। অনেক সময় আমাদের মনে হয় কিছু একটা হতে যাচ্ছে, আমি আর আগের মতো নেই, কিংবা গিয়ে আমার ভেতরটা কেমন যেন অস্থির হয়ে উঠেছে। ঠিক এমন অনুভূতি অনেকেই পায়, কিন্তু বুঝে না কেন এমনটা হচ্ছে। এই অস্থিরতা সবসময় খারাপ কিছু বোঝায় না, বরং এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি স্পিরিচুয়াল সংকেত। হয়তো তিনি চাইছেন আপনি বদলে যান, আপনাকে নতুন কোনো নিয়ামতের জন্য প্রস্তুত করছেন। সেই নিয়ামত হতে পারে আপনার কাঙ্ক্ষিত দোয়ার কবুল হওয়া, জীবনের বড় কোনো পরিবর্তন, বা নতুন কোনো দায়িত্ব ও বরকতের পথ খুলে যাওয়া। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ বলেন, আল্লাহ কখনোই তোমার অন্তরকে অস্থির করেন না যদি না তিনি তোমাকে তার দিকে ফিরিয়ে নিতে চান। এই অস্থিরতা তখনই আসে যখন আপনি কোনো ভুল পথ থেকে সঠিক পথের দিকে ফিরতে যাচ্ছেন। আল্লাহ আপনাকে ডাকছেন যেন আপনি দুনিয়ার মোহ ছেড়ে তার দিকে মনোযোগ দেন। যখন হঠাৎ করে মনের মধ্যে নিজেকে সংশোধনের চিন্তা আসে, না বলা দোয়ার কথা মনে পড়ে, গুনাহের জন্য আফসোস হয়, তখন বুঝে নিতে হবে আল্লাহ আপনাকে কিছু শিখাতে চাইছেন, হয়তো কিছু দিতে চাচ্ছেন। এই সময়টাতে কি করবেন? তওবা করুন, বেশি বেশি দোয়া করুন, নামাজে মনোযোগ বাড়ান, কোরআন পড়ুন, ধৈর্য ধরুন, কারণ পরিবর্তনের এই অনুভব খুব শিগগিরই আপনাকে আল্লাহর রহমতের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে। দ্বিতীয় লক্ষণ, ইবাদতের প্রতি আকর্ষণ বাড়ে। হঠাৎ করে আপনার মনে নামাজের সময়টা মিস করলে অস্থির লাগে, কোরআন তিলাওয়াত করতে ইচ্ছে করে, জিকির করতে মন চায়, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার অন্তরকে তার দিকে ফিরিয়ে নিচ্ছেন। এটা কোনো সাধারণ অনুভব নয়। অনেক মানুষ নামাজ পড়ে অভ্যাসে, কিন্তু কেউ কেউ নামাজে ভালোবাসা খুঁজে পায়। এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। কোরআনে আল্লাহ বলেন, যাদের হৃদয় আল্লাহর স্মরণে কাঁপে তারাই হেদায়েতপ্রাপ্ত। সূরা আনফাল আয়াত 2। এই আকর্ষণ তখনই বাড়ে যখন আল্লাহ কাউকে আপন করে নিতে চান। তিনি আপনাকে এমন এক শান্তির দিকে ডাকছেন যা কেবল ইবাদতের মধ্যেই পাওয়া যায়। এই পরিবর্তনের লক্ষণ কিভাবে বোঝা যাবে? আগে নামাজে মন বসত না, এখন গভীর মনোযোগ হয়। আগে কোরআন পড়া কঠিন লাগত, এখন তিলাওয়াতে শান্তি পান। আগে দোয়া করতে ভুলে যেতেন, এখন না চাইলে অস্থির লাগে। মনে হয় আল্লাহর কাছে না ফিরলে জীবনটা অপূর্ণ। এই সময়টাতে আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, যদি আমার বান্দা 1 বিঘত এগিয়ে আসে, আমি 1 হাত এগিয়ে যাই। যদি সে হেঁটে আসে, আমি দৌড়ে তার দিকে যাই। বুখারী ও মুসলিম। আপনি কি করবেন? এই সময়টাকে কাজে লাগান। নফল ইবাদত বৃদ্ধি করুন, গুনাহ থেকে তাওবা করুন, অন্তরের কথা আল্লাহর কাছে খুলে বলুন, কারণ এই অনুভবই হতে পারে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে তিনি আপনাকে কিছু দিতে চাইছেন। তৃতীয় লক্ষণ, সবর করার শক্তি পাওয়া। আপনি হয়তো এমন এক সময় পার করছেন যখন দুঃখ, কষ্ট, পরীক্ষা, ব্যর্থতা আপনার জীবনে একের পর এক আসছে, কিন্তু তবুও আপনি ভেঙে পড়েননি, বরং ধৈর্য ধরছেন, নামাজ পড়ছেন, আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যাচ্ছেন। এই শক্তিটুকু কেবল আল্লাহই দেন, কারণ সাধারণভাবে মানুষ কষ্ট পেলে হাল ছেড়ে দেয়। কিন্তু যদি কোনো ব্যক্তি কষ্টেও ভরসা ধরে রাখে, সবর করতে পারে, বুঝে নিন আল্লাহ তার উপর বিশেষ রহমত বর্ষণ করছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। সূরা বাকারা। কষ্টের ভিতরেও যখন আপনি ভাবেন আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন, এটা একটা পরীক্ষা, আমি কিছু শিখছি, আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ,
তখন এটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে কিছু বড় দিতে চান। সবরের ভিতরেই লুকিয়ে থাকে পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল চান তখন তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন। বুখারী। আপনার ধৈর্য হয়তো আল্লাহকে এতটাই প্রিয় লাগছে যে তিনি দেরি করে আপনাকে এমন কিছু দিতে চান যা আপনি কল্পনাও করেননি। এই সময় আপনি কি করবেন? নামাজে মনোযোগ বাড়ান। নিজের দুঃখ আল্লাহকে বলুন, মানুষকে নয়। কোরআনের আয়াত ও দোয়া পড়ুন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন এই আয়াত মনে রাখুন। সবর মানেই দুর্বলতা নয়, বরং সবর মানে আপনি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রেখে নিজের ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠছেন। চতুর্থ লক্ষণ, পরীক্ষা ও কষ্ট বৃদ্ধি পাওয়া। জীবনে এমন সময় আসে যখন একের পর এক কষ্ট যেন থেমে থাকে না। আজ একটা বিপদ যায়, কাল আরেকটা আসে। মনে হয় দুনিয়া বুঝি পিঠের ওপর ভেঙে পড়েছে। অনেকেই ভাবেন আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু না। অনেক সময় এই বাড়তি কষ্টই আল্লাহর ভালোবাসার প্রমাণ হয়। কোরআনে আল্লাহ বলেন, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তীরা যা ভোগ করেছে তা তোমাদের উপর আসবে না? সূরা বাকারা। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের তিনি পরীক্ষায় ফেলেন যেন তাদের অন্তর পবিত্র হয় এবং তাদের জন্য জান্নাত নিশ্চিত করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি কষ্ট দেন। যার ঈমান শক্ত তার পরীক্ষাও কঠিন হয়। তিরমিজি। তাহলে কষ্ট কেন বাড়ে? আপনার ঈমান বেড়েছে, এখন আপনাকে উচ্চস্তরে তোলা হবে। আল্লাহ চাইছেন আপনার গুনাহ মাফ করতে, দুনিয়ার মোহ কমিয়ে আপনাকে তার দিকে ফিরিয়ে আনতে, আপনাকে এমন কিছু দিতে যার উপযুক্ত আপনি কষ্ট ছাড়া হতে পারতেন না। এই পরীক্ষার সময় আপনি যেভাবে ধৈর্য ধরছেন, আল্লাহর উপর ভরসা রাখছেন, সেটাই আপনার মূল শক্তি। এই সময় কি করবেন? মনে রাখবেন, এই কষ্ট চিরস্থায়ী নয়। বেশি বেশি ইস্তেগফার ও দোয়া করুন। নিজের দুঃখ আল্লাহর সামনে কেঁদে বলুন, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল এই দোয়াটি পড়ুন। কষ্ট বাড়ছে মানেই আপনি আল্লাহর নজরে আছেন। হয়তো আপনি এখনও জানেন না, কিন্তু আল্লাহ আপনাকে কিছু বড়, কিছু অসাধারণ দিতে প্রস্তুত করছেন। পঞ্চম লক্ষণ, হঠাৎ করে জীবনযাত্রায় বাধা সৃষ্টি হওয়া। আপনার জীবন হঠাৎ এমন মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে সবকিছু থেমে গেছে। চাকরি পাওয়া যাচ্ছে না, ব্যবসা চলছে না, পরিকল্পনাগুলো ব্যর্থ হচ্ছে, একটার পর একটা দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন সব বন্ধ কেন? আসলে এই বন্ধ হওয়া মানেই সব শেষ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্টপ সাইন। আপনি ভুল পথে যাচ্ছেন। আপনি আরও ভালো কিছুর জন্য অপেক্ষা করছেন। আপনি এখন প্রস্তুত নন, কিন্তু আল্লাহ প্রস্তুত করছেন। আল্লাহ বলেন, তোমরা এক বিষয়কে অপছন্দ করো, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। সূরা বাকারা। আপনার দরজা বন্ধ হচ্ছে কারণ আল্লাহ অন্য একটি দরজা খুলে দিতে যাচ্ছেন যা আপনি কল্পনাও করতে পারেননি। ষষ্ঠ লক্ষণ, দোয়া করার তীব্র ইচ্ছা জাগা ও অশ্রু ঝরা। আপনি হয়তো হঠাৎ করে গভীরভাবে দোয়া করতে শুরু করেছেন। একাকী বসে কাঁদছেন, জানেন না কেন কাঁদছেন। ভেতরটা ভারী লাগে, আল্লাহর সামনে নিজেকে তুলে ধরতে ইচ্ছা করে। এটাই আল্লাহ বিশেষ করুণা। কারণ দোয়া করার আগ্রহ তিনিই সৃষ্টি করেন যখন তিনি কোনো দোয়া কবুল করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি দোয়ার তৌফিক পাও, জেনে নিও দরজায় জবাবও অপেক্ষায় আছে। তিরমিজি। এই সময় কি করবেন? নিজের মনের ভাষায় দোয়া করুন। গভীর রাতে তাহাজ্জুদের সময় দোয়া করুন। কাঁদুন, কারণ কান্না আল্লাহর দরবারে শক্তিশালী অস্ত্র। নিজের গোনাহ স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসুন। যখন অন্তর নরম হয়ে আসে, চোখ অশ্রুসজল হয়ে যায়, বুঝে নিন রহমতের বৃষ্টি একদম কাছে। জীবনে হঠাৎ হঠাৎ কিছু পরিবর্তন আসে যা আমরা বুঝতে পারি না। কখনো কষ্ট বাড়ে, কখনো হৃদয়ে অস্থিরতা আসে, আবার কখনো দোয়ার মাঝে কান্না জড়ায়। আমরা ভাবি আমার সঙ্গে এটা কেন হচ্ছে? কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে কিছু দিতে চান তখনই তিনি আগে তার মন, তার জীবন, তার পরিস্থিতিকে প্রস্তুত করেন। এই 6টি লক্ষণ যদি আপনার জীবনে দেখা যায় তাহলে হতাশ হবেন না, বরং আশাবাদী হন, সবর করুন, ইবাদতে আরও মনোযোগী হন। কারণ আপনি হয়তো আল্লাহর দেওয়া সেই নিয়ামতের একদম দ্বারপ্রান্তে এসে পৌঁছেছেন।